হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে নিরামিষ এঁচোড়ের ডালনা। নিরামিষ দিনে এই রেসিপিটি কিন্তু অনবদ্য হয়। আর যে কোনো যেই অনুষ্ঠানগুলোতে নিরামিষ রান্নাবান্না হয় সেইখানেই কিন্তু এখন নিরামিষ এইরকম এঁচোড়ের একটা রেসিপি কিন্তু থাকি। তো এই নিরামিষ এঁচোড়ের রেসিপিটি আজ আমি কীভাবে বানাচ্ছি এখন আপনাদের সাথে এটাই শেয়ার করছি। চলুন, এখানে দেখুন একটা পাত্রে আমি এঁচোড় যেটাকে টুকরো করে কেটে রাখা আছে ভালোভাবে ধুয়ে নিয়েছি, সেই এঁচোড়টা দিয়ে দিয়েছি। তার উপর দিয়েছি কিছুটা নুন আর কিছুটা হলুদের গুঁড়ো। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো জল, কেন কি এঁচোড়টাকে সেদ্ধ করতে হবে, সেই অনুযায়ী জলটা কিন্তু দিয়েছি। এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে নুনটা একটু জলের সাথে ভালোভাবে মিশে যায়। এখন এটাকে ঢাকা দিয়ে দেব প্রায় 6 থেকে 7 মিনিট খুব ভালোভাবে ফুটতে দেব। 6 থেকে 7 মিনিট পর্যন্ত ফুটতে দিয়ে তারপর দেখুন ঢাকা খুলে দিয়েছি। এখন একটা এঁচোড় আমি একটু চেক করে নেব যে ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। তো দেখুন এঁচোড়টা একটু প্রেস করতে কিন্তু ভেঙে যাচ্ছে, মানে সুসেদ্ধ হয়েছে। তবে এর থেকে বেশি সেদ্ধ করলে রান্না করতে গিয়ে আবার গলে যেতে পারে, তো খুব বেশি যেন আবার সেদ্ধ না হয়ে যায়। তো এঁচোড়টাকে জলটা ঝাড়িয়ে আমি রেখেছি। এখন একটা কড়াইতে কিছুটা সরষের তেল দিয়েছি। সরষের তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা ভালো করে গরম করে তারপর আমি এর মধ্যে দিয়েছি ডুমো করে কেটে রাখা আলুগুলোকে ভাজবো। এখন আলুগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ নুন আর কিছুটা পরিমাণে হলুদের গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে একটু টাইম নিয়ে আলুটাকে ভাজতে হবে। এতে আলুর মধ্যে যে জলটা থাকে সেটা কিন্তু আস্তে আস্তে শুকনো হয়ে যাবে এবং আলুটা অনেকটা হালকা হয়ে যাবে। আর আমি যখন ঝোলে দিয়ে ফোটাবো আলুটা, তখন সমস্ত ফ্লেভার কিন্তু আলুটার মধ্যে ঢুকে যাবে, এতে করে খেতে অনেক বেশি ভালো লাগবে আলুটাও। তো দেখুন আলুটা বেশ লালচে লালচে কালার কিন্তু চলে এসেছে। তো এখন কিন্তু আলুগুলোকে আমি তুলে রাখছি কড়াই থেকে, তেলটা একটু ছেঁকে ছেঁকে। তো আলুগুলোকে তো তুলে রাখলাম। এখন কড়াইতে যে তেলটা রয়ে গেছে ওই তেলের মধ্যে আমি যেই এঁচোড়টা নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম সেই এঁচোড়টা এখন ভাজতে দিয়েছি। যেহেতু নুন আর হলুদ দিয়ে অলরেডি সেদ্ধ করা আছে, সেই জন্য ভাজার সময় আমি কোনো রকম নুন বা হলুদের গুঁড়ো ব্যবহার করছি না। আমি এখন এঁচোড়টাকেও গ্যাসের আঁচটা মিডিয়ামে করে ভালোভাবে ভেজে নেব। তো এঁচোড়টা দেখুন ভাজা হয়ে গেছে। এখন এঁচোড়টাকেও আমি তুলে রাখবো। এখন কড়াইতে আবারও কিছুটা সরষের তেল দেব। সরষের তেলটা গরম হয়ে যাওয়ার পর তেলের মধ্যে দিয়েছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর দেব কিছুটা গোটা গরম মশলা। গরম মশলার মধ্যে আছে এলাচ, লবঙ্গ, দারচিনি আর গোলমরিচ। এই ফোড়নটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হবে। গন্ধ যখন সুন্দরভাবে বের হতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ আদা বাটা আর তার সাথে দিয়ে দিলাম কিছুটা হলুদের গুঁড়ো। কেন কি আদা বাটা তেলে দিলে তেলটা অনেক ছিটিয়ে আসে, তো সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলে তেলটা তখন আর ছিটিয়ে আসে না। তো আদা বাটাটাকে এইভাবে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। কিছুক্ষণ আদা বাটাটা ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। গুঁড়ো মশলার মধ্যে আমি দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো আর দেব কিছুটা পরিমাণ ধনের গুঁড়ো। তো গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর এখন আমি দিয়ে দেবো এর মধ্যে একটা বড় সাইজের টমেটো আমি গ্রাইন্ডারে পেস্ট করে রেখেছি। সেই টমেটো পেস্টটাই এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন এই মশলাটাকে খুব ভালোভাবে কষাবো। একটু টাইম নিয়ে গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা থেকে যেন তেলটা ছেড়ে ছেড়ে আসে। আর মশলা যত ভালো কষানো হবে রেসিপিটা কিন্তু ততই খেতে ভালো লাগবে। তো দেখুন মশলা থেকে কিন্তু অনেকটাই তেল ছাড়া শুরু করে দিয়েছে। এইভাবে কিন্তু টাইম নিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে।
তো মশলা কষানো কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আর ভেজে রাখা এঁচোড়গুলো। সবই আমি একসাথে রেখেছিলাম, একসাথেই দুটোই দিয়ে দিলাম। এখন এঁচোড় আর আলুটাকে এই মশলার মধ্যে খুব ভালোভাবে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে কিন্তু আমি আলু আর এঁচোড়টাকে কষিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এই রান্নাটা কিন্তু একদম যে পাতলা ঝোল হবে তা কিন্তু না, একটু গ্রেভি ভাব হবে, তো সেই বুঝেই কিন্তু জলটা দিলাম। আর এঁচোড় তো আগে থেকে সেদ্ধ করাই আছে, আর আলুটাও কিন্তু ভাজতে ভাজতে অনেকটাই সফট হয়ে গেছিলো, তো খুব বেশি জল কিন্তু দিতে লাগবে না এগুলোকে সেদ্ধ করার জন্য। তো সেই বুঝেই জলটা দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন, আর এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে দেব। 4 থেকে 5 মিনিট ভালোভাবে ফুটতে দেব এটাকে। 4 থেকে 5 মিনিট মতো পর ঢাকা খুলে দিচ্ছি এটার। আর দেখুন তেলটা কিন্তু ওপর দিকে ভেসে আসছে। এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি খুন্তির সাহায্যে। একটু নাড়াচাড়া করে আমি দেখুন একটু চেক করে নিলাম ঠিকঠাকভাবে সেদ্ধ হয়েছে কিনা। এঁচোড় তো আগে থেকে সেদ্ধই ছিল, আলুটাও দেখলাম একদম সুসেদ্ধ হয়ে গেছে। তারপর এর মধ্যে আমি দিলাম সামান্য পরিমাণ চিনি। সমস্ত মশলা যে আমি এর মধ্যে দিয়েছি তার টেস্টটা ব্যালেন্স করার জন্য চিনিটা কিন্তু দিতে লাগবে। আর তার সাথে দিলাম কিছুটা গরম মশলার গুঁড়ো। নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিলাম। নামানোর আগে গরম মশলাটা দিলে গরম মশলার গন্ধটা ভালো থাকবে, ভালো লাগবে এর মধ্যে। তারপর গ্যাসের আঁচটা অফ করে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম স্ট্যান্ডিং টাইম দেওয়ার জন্য। তারপর দেখুন সার্ভ করে দিয়েছি। এইভাবেই কিন্তু খুব সহজে একদম অনুষ্ঠান বাড়ির মতো এঁচোড়ের রেসিপি কিন্তু করতে পারবেন আপনারা। নিরামিষ এই এঁচোড়ের রেসিপিটি কিন্তু আপনারা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন। তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা পর্যন্তই থাক। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। আজকের মতো টাটা, বাই বাই।